হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিড অ্যান্ড স্টাডি? রিড অ্যান্ড এবং স্টাডির মধ্যে পার্থক্য কী? রিড মানে পড়া, স্টাডি মানে পড়া, ঠিক আছে? যদি আমরা স্পেসিফিক সাবজেক্টের কথা বলি, আই অ্যাম রিডিং আ ইংলিশ বুক, ঠিক আছে? তখন কী হবে? যদি আমরা কোনো স্পেসিফিক নির্দিষ্ট করে বলে আমরা যে এই সাবজেক্টটা পড়ছি, ঠিক আছে, তখন কী হবে? আমরা কিন্তু রিড দেব। আর যদি আমরা কোনো সাবজেক্ট মেনশান না করি, যদি সাবজেক্টের কোনো কথা যদি না বলি, তখন কী হবে? আমরা স্টাডি করব। যদি বলা হয় আমি এখন পড়ছি, আই অ্যাম স্টাডিং রাইট নাও, ঠিক আছে? আমি স্পেসিফিকভাবে কিন্তু বলছি না যে আমি এই বই পড়ছি বা এই সাবজেক্ট পড়ছি। যদি কোনো সাবজেক্টকে আমরা স্পেসিফিকভাবে বলি, তখন কী হবে? তখন তখন হবে রিড, ঠিক আছে? আর যদি কোনো সাবজেক্টকে আমরা স্পেসিফিকভাবে যদি না বলি, তখন হবে স্টাডি। যেমন আই অ্যাম রিডিং আ হিস্ট্রি বুক, আই অ্যাম রিডিং আ হিস্ট্রি বুক, ঠিক আছে? আমরা হিস্ট্রি বুক কী বলছি? হিস্ট্রি বুকটাকে বলছি আমরা স্পেসিফিক করে বলছি হিস্ট্রি। যখন আমি বলবো আই অ্যাম স্টাডিং, ঠিক আছে, আমি পড়ছি, তখন কিন্তু আমি বলবো না যে আমি কোনো সাবজেক্টের কথা বলছি। সাবজেক্ট হলে কী হবে? সাবজেক্ট হলে রিড হবে। আর যদি আমরা স্টাডির কথা বলি, স্টাডির পরে কোনো সাবজেক্ট বসবে না, ঠিক আছে? যদি আমরা সাবজেক্টের উল্লেখ করি, তখন আমরা রিডকে ইউজ করব। আর যদি সাবজেক্টকে মেনশন না করি, ঠিক আছে, কেউ আমাকে জিজ্ঞাসা করলো হোয়াট আর ইউ ডুইং রাইট নাও, দেন আই সেড দ্যাট আই অ্যাম স্টাডিং। আমি পড়ছি, কিন্তু আমি স্পেসিফিকভাবে বলছি না যে আমি কী পড়ছি। যখন আমি বলবো যে আমি কোনো সাবজেক্ট পড়ছি, ঠিক আছে, এই রিডের পরে কিন্তু সেই সাবজেক্টটা বলতে হবে।